আজকে তাহলে তুমি রান্না করতেছো নাকি? তো আজকে তুমি কি রান্না করছো? আজকে রান্না করতেছি চিকেন। আচ্ছা, চিকেন কারি স্পাইসি। চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে। এটা মেবি বেশি ভাজবো না, তাই না? হালকা ওকে, হালকা ভাজা মোটামুটি কমপ্লিট। ভাজা কমপ্লিট। বেশি ভাজা যাবে না, হালকা অল্প। আমাদের চিকেন ভাজা শেষ। ও এখন পেঁয়াজের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবে। এখানে রসুন বাটা দিচ্ছে 3 টেবিল চামচ এবং আদা বাটা দিচ্ছে 1 টেবিল চামচ। এটা কি করলা তুমি? সরি আচ্ছা সমস্যা না, সব দেখতেই তো পাচ্ছেন কি করলো। মানে ওরা যখন রান্না করতে যায়, রান্নাঘরের অবস্থা একদম 12টা বাজার ফেলে। সো ও এখানে যত গুঁড়া মশলা আছে সবগুলো দিচ্ছে একটা একটা করে। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, আর হচ্ছে 2 চা চামচ ধনিয়া জিরের গুঁড়ো। আর ঝালটা অ্যাকচুয়ালি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর সে একটা টমেটো কুচি দিয়ে দিল। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংসের সাথে মিশিয়ে নিবে। আমাদের একজন পরিচিত বাবুর্চি ছিল, উনি একটা জিনিস শিখেছিল যে যে কোনো রান্নার মেইন জিনিস হচ্ছে যে মশলাটা আমরা কষাই বারবার, এই জিনিসটা যত ভালো হবে ওই রান্নাটা তত ভালো হ্যাঁ, হবে। কষানো যত বেশি হবে, বেশিক্ষণ হবে, তত বেশি মজা হবে। ঠিক আছে না? দেখো হ্যাঁ, অনেক অনেক সুন্দর লাগছে দেখতে। এক গ্লাসের মতো, তাই না? গ্লাস বা কিছুটা কম, ডিপেন্ড করে। তুমি চাইলে পুরোটা দিয়ে দিতে পারো, কারণ ঝোলটা তো শুকিয়ে যাবে না একটু? না, একটু তো শুকাবে না? আমরা একটু ঝোলটা একটু কম রাখবো, আর কত বেশি রাখবো না। আচ্ছা, কতক্ষণ রাখবো? 10 মিনিট পর রান্না কমপ্লিট। ওকে ওকে, ওকে, তাহলে তোমার রান্না কমপ্লিট নাকি? হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ। ট্রাস্ট মি, ওর হাতের এই চিকেন ভুনাটা আমার অনেক পছন্দের। সো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।